বিরুদ্ধে বলেছে, জালিমের বিরুদ্ধে বলেছে, অন্যায়কে বন্ধ করতে বলেছে। যেহেতু নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকারের কথা বলেছে, এতিমের মাল দিবার কথা বলেছে, মানুষের অধিকার দিবার কথা বলেছে। মানুষগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো, আল্লাহ নবী দাসত্ব প্রথাকে বন্ধ করতে বলেছে। এই জন্যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল, যারা মানুষকে কিনা বেচা করত, যারা নারীদের শোষণ করাকে পছন্দ করত, বা শাসকদের যারা তালুতে থাকতো, শাসকদের যারা চামচা ছিল, তারা যাদের দাদা যাদের তেরে করে জুলুম করত, এদেরকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে তারা লেগেছিল। আজকের দিনেও যদি কেউ শাসক নারীদের উপরে জুলুম করে, মুস্তাফার গোলামদের পরিচয় হলো ওই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছিয়ে যাবার নাম ইসলাম নয়, আগিয়ে গিয়ে জালিম শাসকদের হাত থেকে নারীদের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এতিমের অধিকার, জুলুমকে বন্ধ করে নেশামুক্ত সমাজ করে দিবার নামটাই হলো ইসলাম। আমার কথায় অসুবিধা হচ্ছে কারণ